সুপ্রভাত বন্ধু, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনার সাথে একটু বিষয় শেয়ার করব। সেটা হলো, এই সময় দেখুন পদ্ম সিজন আসছে, পদ্ম, শাপলা, এই ধরনের জলের গাছের কিন্তু সিজন আসছে। তো শীতের ডরমেট পিরিয়ড কাটিয়ে এখন কিন্তু এদের ধীরে ধীরে পাতা বের হওয়ার সময় এসছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধু, যাদের হাতে সময় কম, যারা মনে করছেন এদের টিউবারগুলোকে বের না করে এই পুরনো টবেই যদি আপনারা নতুন করে এদেরকে খাদ্য খাবার কী কী দিতে পারবেন, বা খাদ্য খাবারের দিয়ে কীভাবে এই গাছকে নতুন করে এর মধ্যেই সুন্দর করে রিপোর্ট না করে এর মধ্যে খাদ্য খাবার দিয়ে সেগুলোকে রাখবেন বা সেখান থেকে প্রচুর ফুল পেতে পারেন, সেই বিষয়ে আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এগুলোকে কিভাবে নতুন করে তার মধ্যে কী কী খাদ্য খাবার দেব, বা কীভাবে এগুলোকে রিপোর্ট না করে এই পটে রেখেই এখান থেকে আমি কীভাবে প্রচুর ফুল পাবো, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন বন্ধু, এবার এখানে যে আগাছাগুলো ছিল, যেখানে বিভিন্ন ধরনের ময়লা ছিল, সেগুলোকে আমি ধীরে ধীরে বেছে এখান থেকে আগে উপরটা পরিষ্কার করে নেব। দেখুন বন্ধু, আমি সেটাই করছি। আগে এখান থেকে সমস্ত কিছু পরিষ্কার করছি। দেখুন, এবার এই পুরনো যে মাটিগুলো ছিল, যেগুলো শিকড়ের সাথে আটকে গেছে, সেই মাটিগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে আলগা করে দেবো, অর্থাৎ এগুলোকে একটু ঘেঁটে দেবো, যাতে পুরনো মাটিগুলো গলে যায়। যেগুলো চাপ ধরেছিল, সেই চাপ ভাবকে আগে আমি কাটিয়ে দেব, যাতে এখানে আমি নতুন করে সার দিতে পারি, বা এর শিকড়গুলো যাতে আলগা হয়ে যায়, সেই ব্যবস্থাই আমি করার চেষ্টা করছি। দেখুন, এগুলোকে আস্তে আস্তে আমি ভেঙে গুঁড়ো করে দিচ্ছি, যাতে এর ভেতরে যে শিকড় আটকে আছে সেগুলো ধীরে ধীরে নরম হতে পারে বা চাপ ভাবটা কেটে যেতে পারে। দেখুন, এবার এখানে কিন্তু আমি মাটিগুলো ঘেটে পুরনো মাটিগুলোকে সম্পূর্ণ নাড়িয়ে সুন্দরভাবে এগুলোকে মাটিগুলো নরম করেছি এবং শিকড়গুলোকে আলগা করেছি। এবার আমি এখানে কিছু গাছের খাবার দেব। কি কি খাবার দেব? থাকছে কিছু গোবর সার, পুরনো গোবর সার, আর থাকছে কিছু সুফলা এবং কিছুটা পরিমাণে নিম খোল। এই তিনটে খাবার আমি এই মুহূর্তে এই গাছে প্রয়োগ করব। কীভাবে দেখুন। দেখুন, আমি গোবর সার সুন্দরভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। চারিদিক দিয়ে সুন্দরভাবে আমি গোবর সারের একটা লেয়ার তৈরি করলাম। এবার এখানে আমি কিছুটা নিম খোলের দানা ছড়িয়ে দেব। নিম খোলের দানা সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি দেব কিছুটা পরিমাণে সুফলা, কয়েকটি পরিমাণে সুফলার দানা দেবেন, তবে এটা পরিমাণ 1 থেকে হাফ চামচের বেশি দরকার নেই। এবার এই মিশ্রণটিকে আরেকবার একটুখানি মিশিয়ে দিন। পুরনো মাটির সাথে মিশ্রণটিকে আরেকবার ভালো করে মিশিয়ে দিন। দেখুন, আমি মিশ্রণটিকে ধীরে ধীরে পুরনো মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় এভাবে আপনি 15 দিন রেখে দিলেই আপনি 15 দিন পর কী রেজাল্ট হবে, 15 দিন পর আমি পরবর্তী ভিডিওতে তার পরবর্তী পরিচর্যা নিয়ে আসছি। এভাবে যারা আপনারা এখনও নতুন করে আপনাদের পক্ষে সম্ভব হয়নি, তারা কিন্তু এইভাবে সেই পটেই কিন্তু এইভাবে নতুন মাটি অ্যাড করে সার প্রয়োগ করে আপনারা কিন্তু নতুনভাবে পদ্ম বা আপনার শাপলা কচুরিকে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।